তো বন্ধুরা, সেই 11-র দল 11তে ফেরত এলো আজ আবার। 11 থেকে 10-এ গিয়ে খুব লাফাচ্ছিল, আজ আবার ফিরে এলো সেই 11তেই। আমার মনে হয় আইএসএল কর্তৃপক্ষদের এবার এই 11 স্পটটা ইস্টবেঙ্গলের নামে লিখে দেওয়া উচিত। কারণ তারা ঠিক করেই নিয়েছে যে আমরা 11-র চেয়ে উপরে যাব না, 11তেই থাকবো। তাহলে তারা যেখানে ঠিক করে নিয়েছে, আমার মনে হয় আইএসএল ম্যানেজমেন্টে তাদেরকে সহানুভূতি জানিয়ে এই স্পটটা তাদের নামে লিখে দেওয়া হোক। বেশি দিন আগের কথা নয়, এই কিছু দিন আগেরই কথা। মোহনবাগান ড্র করেছিল চেন্নাইয়ের সাথে। চেন্নাইয়ের হোম গেম ছিল, আমরা ড্র করেছিলাম। হ্যাঁ, আমরা খুব একটা ভালো ফুটবল খেলতে পারিনি, ড্র করেছিলাম ম্যাচটা, তাও হারিনি। তারপরেও টপে ছিলাম আমরা। আর আজকে 3-0 3-0 গোলে হেরেছে, 3-0 গোলে। ভেবে দেখো, সেদিনকে মোহনবাগান ড্র করেছিল, তাও টপে, আর আজকে ওরা 3-0 হারলো 11তে। এটাই ওদের নৈতিক জয়। মানে কি বলবো আমি, মানে মাঝে মাঝে আমি ভাষা হারিয়ে ফেলি। ইস্টবেঙ্গলের হিজাজি মায়ের ইনজুরি হলো, ভালো কথা, ইনজুরি হয়েছে। আমি কোনোদিন ফুটবল সমর্থক হিসাবে চাই না যে কোনো প্লেয়ারের ইনজুরি হোক। তো নতুন প্লেয়ার আসবে, হিজাজি মায়ের রিপ্লেসমেন্টকে মেসি বাউলি ভাই, যে কিনা একটা ফরেন অ্যাটাকার স্ট্রাইকার খেলতে পারে, অ্যাটাকিং মিড হাফ খেলতে পারে। আমি মানে কোনোদিন এরকম ম্যানেজমেন্ট দেখিনি যেখানে শুধুমাত্র একটা ফরেন ডিফেন্ডার হেক্টর ইউজতে, তাছাড়া বাকি সব অ্যাটাকিং লাইনের প্লেয়ার। সাউল ক্রেসপো প্রপার সিডিএম বলে তো আমার মনে হয় না। মানে এরকম ম্যানেজমেন্ট থাকলে সেই টিম 11তেই থাকবে। 11 স্পটটা লিখে দেওয়া হোক ইস্ট বেঙ্গলের নামে। আমি দাবি জানাচ্ছি, একটা বিরাট বড় দাবি রইল আমার। এবং আমরা টপে রয়েছি, নেক্সট ম্যাচগুলো আশা করছি জিতবো। আবার গত বছর যেটা জিতেছিলাম সেটা ঘরে নিয়ে আসবো। জয় মোহনবাগান। তোরা কাঁদতে থাক, তোরা 11 থেকে চেঁচাতে থাক, তোদের কান্নার আওয়াজ আমাদের কান অবধি আসে না, বুঝেছিস? কানে মাথায় ঢুকিয়ে রাখ। জয় মোহনবাগান।